ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব আজ পাঁশকুড়ার বিধানসভা তৃণমূল নেতৃত্বদের নিয়ে ভোট পরবর্তী আলোচনায় যোগ দেন। মূলত ঘাটাল লোকসভায় জেতার পর আজ পাঁশকুড়ার তৃণমূল নেতৃত্ব নিয়ে বৈঠক করেন। এই দিন স্থানীয় নেতৃত্বরা সাংসদ দেবকে সংবর্ধনা জ্ঞাপন করেন। পরে এই দিন পাঁশকুড়া ব্লকের ব্লক সভাপতি সুজিত রায় এলাকার কি উন্নয়নমূলক কাজ প্রয়োজন তা নিয়ে দেবকে অনুরোধ জানান। পাশাপাশি এই দিন সাংসদ দেব নেতৃত্বদের উদ্দেশ্যে জানান, এলাকার উন্নয়নের যেমন প্রয়োজন তেমনই দলীয় নেতৃত্বদের গোষ্ঠীদ্বন্দ্বে জড়াতে নিষেধ করেন। ঘাটাল লোকসভা তৃণমূল জিতলেও পাঁশকুড়া বিধানসভা 176 ভোটে তৃণমূল পিছিয়ে রয়েছে, তাই নেতৃত্বদের সতর্ক করেন কোনোভাবে দলীয় বিধায়ক বিরোধ ভুলে সমস্ত নেতৃত্বদের একসাথে চলার ডাক দেন তিনি। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি। এবং আমাদের পাঁশকুড়া এলাকার ছাত্র সমিতির সভাপতি পম্পা ছাত্রারাও অভিনন্দন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকাতে প্রচারে গিয়ে যেটা দেখেছি, আমাদের মাইনরিটি অধ্যুষিত বুথগুলোতে আমরা ছিলাম, আমরা বাকি ভোটারদের নিয়ে আসতে পারিনি যারা কর্মক্ষেত্রে বাইরে ছিলেন। এটা আমাদের ব্যর্থতা। পাঁশকুড়া পশ্চিম বিধানসভাতে প্রায় 25,000 সংখ্যালঘু ভোটার কর্মক্ষেত্রে বাইরে থেকে গেছেন। তার সঙ্গে সঙ্গে দুর্ভাগ্যের বিষয় মহাবতী আছে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকাতে আমাদের সবচেয়ে করুণ ভোটের হাল হয়েছে। এসসি অধ্যুষিত বুথ, ওনার কাছে সুচিন্তা কতগুলো প্রস্তাব দিয়েছেন। আমি এইটুকু শুধু বলবো, উন্নয়ন দিয়ে কখনো রাজনৈতিকভাবে ডেকে করতে হবে, তোমাদের সামনে করতে হবে, সেটা হয়ে ওঠে না। বাট ডেফিনেটলি এইবারে মানে বেটারমেন্ট ফর দ্য পিপল যেটা দরকার, নট ফর দ্যাটকে আমার পলিটিক্যালি আমি কত ভালো বা কত বড় নেতা হয়েছে সেটা প্রুভ করার জন্য নয়। কেরা মানে আমার অঞ্চলে বা আমার লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত এবং আজকে যেই কথাগুলো বলা এবং ঘাটাল এবং যেটা আমি বলতেই যাচ্ছিলাম কি আসার সময় আমার ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা হচ্ছিলো। পার্থভৌমিক এবং ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি তারা 12 বা 13 তারিখে আমার ডেট চেয়েছে, তা আমি যদি ফ্রি থাকি তো ওনারা পুরো টিম নিয়ে আসবেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। ওনারা কি ভাবছেন, কতদূর কাজটা এগুলো, সেই পুরো রিপোর্টটা ওনারা দর্শক বলছে ভোটারদের সামনে রাখবেন। তো আমি সাংসদ হিসাবে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলোর পিছনে লেগে আছে। কিন্তু আমি একদিনও এমন নয় কি ভাই প্রত্যেক সপ্তাহে একটা করে ফোন যায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতদূর কাজ এগোলো, সার্ভে কতদূর পৌঁছলো। ওনারা একটা ব্রিজের কথা বলেছিলেন, যেই ব্রিজটা ওনারা যেই লোকটা সেই ব্রিজটাও আমার মাথায় আছে। আমার ঘাটালে একটা রাস্তা ছিল, সেটাও ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, যেটা আমরা বিএসডিএতে কনভার্ট করলাম, বিএসডিএ সেই রাস্তাটা করছে। তো আমি যেই কথাগুলো দিয়েছিলাম এই নির্বাচনের প্রচারের সময়, বিশ্বাস করুন আপ্রাণ চেষ্টা করছি সেই কাজগুলো যেন দ্রুত শুরু হয়। যেহেতু বৃষ্টির জন্য অনেকটা কাজ পিছিয়ে গেছে, অনেকটা সময় লাগবে, তার মানে টেন্ডার হতে বা প্রসেস করতে, তো সেই সময়টা আমাদেরকে দিতে হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের বৈঠক, টেকনিশিয়ানদের দ্রুত কাজে যোগ দেওয়ার বার্তা। আজকে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার এই ঘাটালে কমিটমেন্টটা অনেক দিনের আগে কমিটমেন্ট, এবং কোথাও যেন আমি বিশ্বাস করি আমাকে রাজনীতি এবং ফিল্ম দুটোকে ঠিক করে ব্যালেন্স করতে হবে। তো আমার এখানে কমিটমেন্ট ছিল, তো আমার এটা আগে ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেল। তো ডেফিনেটলি মানে আমরা একটা সুস্থ এনভায়রনমেন্ট চাই। এটা আমার মনে হয় কি আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না, বাট কোথাও যেন ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম বা ডিরেক্টর ফোরাম বা প্রডিউসার গিল্ড সবাইকে কোথাও একটা মিডিয়েশন মানে একটা জায়গায় আসতে হবে যাতে কাজটা যেন শুরু হয়, এবং যেই দাবিগুলো যেটা সম্ভব সেটা পসিবল, যেটাকে অ্যাকসেপ্ট করা, যেটা পসিবল না যেটা কীভাবে মানে প্রোগ্রেসিভ ওয়েতে নিয়ে যাওয়া যায় যাতে কাজ যেন ভালোভাবে সুস্থভাবে যেন হতে পারে সেটা দেখা। জটিলতা কি কাটবে বলে মনে করছেন? আমার মনে হয় তো আমি আগের দিনই বললাম, মানে পৃথিবীর বড় যুদ্ধ কথাবার্তার মধ্যে মিটেছে, কোনো যুদ্ধ লড়াই করে মেটেনি। তো ডেফিনেটলি দ্যাটস দ্য অনলি ওয়ে টু সলভ দিস ইস্যু বাই কমিউনিকেশন, মানে কথাবার্তা মাধ্যম ইজ দ্য অনলি মাধ্যম। আমার মনে হয় দুপক্ষকেই একটু এগিয়ে আসতে হবে একটা মিডিয়েশনের জন্য, এবং কোথাও যেন মানে এটা রকেট সায়েন্স নয়, মানে খুব বেশি জটিলতা নেই কিন্তু মানে আর্টিস্ট ফোরামে ফেডারেশন যিনি এই করেন ফেডারেশনের প্রেসিডেন্ট এবং ডিরেক্টর্স গিল্ডের প্রেসিডেন্ট বলো বা ডিরেক্টর্স গিল্ড বা প্রডিউসার গিল্ডও এখন যুক্ত হয়ে গেছে বা আর্টিস্ট ফোরামও যুক্ত হয়ে গেছে। সবারই গিল্ডে এক একজন রিপ্রেজেন্টেটিভ গিয়ে যদি বসে আলোচনার মাধ্যমে আমার মনে হয় সমাধান হতে পারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। নতুনভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল। নিজেকে অপরূপভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে। এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক, তাঁত, কাঞ্চিবরম, সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার। প্রোপাইটার বাদল মাইতি। ঠিকানা রামতারক হাট, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ 7063070927। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো? আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস। আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190।